নেভার ইট দিস আইটেমস উইথ টি টু অ্যাভয়েড সিরিয়াস ইস্যুস। এমন কিছু খাবার আছে যেগুলো চায়ের সাথে বা কফির সাথে খাওয়া উচিত নয়। আজকের ভিডিওতে আমরা সেগুলি আলোচনা করব এবং সম্পূর্ণ বাংলা থেকে ইংরেজিতে আমরা এগুলো আলোচনা করব। আশা করি ভিডিওটা অনেকেরই কাজে লাগবে। আর চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে অনুরোধ করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এই ধরনের ভিডিওগুলো তোমরা পেতে পারো। তাহলে চলো এবার আসা যাক মূল আলোচনাতে। অনেক মানুষের জন্য দিন শুরু হয় এক কাপ চা দিয়ে, কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করেন যে চায়ের সঙ্গে কিছু নির্দিষ্ট খাবার গ্রহণ করা, বিশেষ করে যেগুলো সাধারণত চায়ে ডুবিয়ে বা চায়ের সঙ্গে খাওয়া হয়, হজম প্রক্রিয়া বা সামগ্রিক স্বাস্থ্যের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অর্থাৎ সেই সমস্ত জিনিসগুলো চায়ের সঙ্গে খেলে শরীরের উপরে কিছু নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দেখো এই ট্রান্সলেশনটা এবার আমরা করব। ফর মেনি পিপল, অনেক লোকের জন্য, দ্য ডে বিগিনস উইথ এ কাপ অফ টি, বাট এক্সপার্টস ওয়ার্ন। এই যে বাট, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, তাই আমরা বাট দিয়ে যোগ করেছি। কিন্তু বাট মানে এখানে কিন্তু, বাট এক্সপার্টস ওয়ার্ন, বিশেষজ্ঞরা সতর্কতাবাণী করেন, দ্যাট টেকিং টি উইথ সার্টেন ফুডস। দেখো এখানে টেকিং টি মানে চা খাওয়াটা, এই যে টেকের সাথে আইএনজি যোগ করে এখানে এটা একটা নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই ভার্বটার সাথে আইএনজি যোগ করে একটা নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে, যেটাকে আমরা জেরান্ড বলতে পারি। টেকিং টি উইথ সার্টেন ফুডস, এস্পেশালি দোজ commonly dipped or eaten alongside it. কমনলি ডিপড মানে হচ্ছে যেটাকে ডুবিয়ে খাওয়া হয় অথবা এটার সাথে সাথে খাওয়া হয়। অ্যালংসাইড ইট ক্যান নেগেটিভলি অ্যাফেক্ট ডাইজেশন, সেটা নেতিবাচকভাবে আমাদের হজম ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। অ্যান্ড ওভারঅল হেলথ, এবং পুরো স্বাস্থ্যের প্রতিও এটা একটা নেগেটিভ প্রভাব ফেলতে পারে বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অনেক মানুষ চা কফি দিয়ে তাদের দিন শুরু করেন। Many people start their day with tea or coffee. কারো কাছে এটি অভ্যাস, আবার কারো কাছে শক্তি পাওয়ার মাধ্যম। For some it is a habit, for others it's for energy. এটা ইটস মানে এখানে it is for energy মানে এটা শক্তির জন্য। তবে অনেকেই জানেন না যে চা বা কফির সঙ্গে কিছু খাবার ধীরে ধীরে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। However, many don't know that some foods eaten with tea or coffee can slowly harm their health. Slowly harm মানে হচ্ছে আস্তে আস্তে ক্ষতি করতে পারে দেয়ার হেলথ, তাদের শরীরের মধ্যে। বিশেষজ্ঞদের মতে এই ভুল খাদ্য মিশ্রণ গ্যাস, অম্বল, পুষ্টিঘটিত ঘাটতি এবং এমনকি হরমোনের ভারসাম্যহীনতারও কারণ হতে পারে। এক্সপার্টসে মানে হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন, দিজ রং কম্বিনেশনস মানে ওই যে চায়ের সাথে ভুলভাল খাবারগুলো খাওয়া, সেটাকে বলা হচ্ছে রং কম্বিনেশনস, ক্যান কজ গ্যাস অর অ্যাসিডিটি, গ্যাসও তৈরি করতে পারে শরীরের মধ্যে, অ্যাসিডিটি অম্বলও তৈরি করতে পারে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিস এবং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিও তৈরি করতে পারে, অর্থাৎ পুষ্টির ঘাটতি সেটা তৈরি করতে পারে। অ্যান্ড ইভেন হরমোনাল ইমব্যালেন্সেস, এবং শরীরে মানুষের যে হরমোন থাকে সেই হরমোনের মধ্যে ব্যালেন্সেরও অভাব তৈরি করতে পারে। অনেক মানুষ চায়ের সাথে সমোসা বা ব্রেড পকোড়ার মতো ভাজা খাবার খেতে খুব পছন্দ করেন। মেনি পিপল লাভ ইটিং ডিপ ফ্রাইড আইটেমস লাইক samosas অ্যান্ড ব্রেড পাকোড়াস উইথ টি। দেখো এখানে ইটিং ডিপ আইটেমস, একইভাবে এখানেও ইটের সাথে আইএনজি যোগ করে কিন্তু এটাকে ভার্বটার সঙ্গে আইএনজি যোগ করে এটাকে নাউনের মতো ব্যবহার করা হচ্ছে। তাহলে ইটিং ডিপ ফ্রাইড আইটেমস, ডিপ ফ্রাইড মানে হচ্ছে গভীরভাবে তেলে ভাজা, মানে খুব ভালোভাবে তেলে ভাজা জিনিসগুলো, লাইক সামোসাস মানে সিঙ্গারার মতো, অ্যান্ড ব্রেড পাকোড়াস এবং ব্রেড পাকোড়ার মতো জিনিস তারা খেতে পছন্দ করে উইথ টি, চায়ের সাথে। কিন্তু এটি স্বাস্থ্যের জন্য ভালো নয়। দেখো বাট, এই যে বাটটা একটা কনজাংশন, সেই জন্য আমরা বাট এখান থেকে শুরু করব, এইটা দিয়ে সেন্টেন্সটা আমরা জুড়ব। বাট দিস ইজন্ট গুড ফর ইয়োর হেলথ, এটা স্বাস্থ্যের জন্য ভালো না। চায়ের মধ্যে থাকা ট্যানিন তেলের সঙ্গে মিশিয়ে গ্যাস, পেট ফাঁপা ও অম্বলের সমস্যা তৈরি করতে পারে। দ্য ট্যানিন ইন টি মানে চায়ের মধ্যে এই যে ট্যানিন বলে জিনিসটা, ওয়েন মিক্সড উইথ অয়েল, যখন এটা তেলের সাথে মিশবে, ক্যান লিড টু গ্যাস, এটা গ্যাসও তৈরি করতে পারে। ব্লোটিং, এখানে ব্লোটিং মানে পেট ফাঁপা, এটা তৈরি করতে পারে। অ্যান্ড অ্যাসিডিটি প্রবলেমস, এবং অম্বলের মতো সমস্যাও তৈরি করতে পারে। এছাড়াও এটি শরীরের প্রয়োজনীয় লোহা শোষণের ক্ষমতা কমিয়ে দেয়।
মোর ওভার মানে তার উপরে, মানে এছাড়াও ইট অলসো রিডিউসেস দ্য বডিজ এবিলিটি টু অ্যাবজর্ভ এসেন্সিয়াল আয়রন। অ্যাবজর্ব কথাটার মানে শুষে নেওয়া বা কমানো। তাহলে লোহা শোষণের যে ক্ষমতা সেটাও কমে দিতে পারে এইভাবে ভুল কম্বিনেশন দিয়ে খাবার খেলে, চা খেলে। বিশেষজ্ঞরা চা বা কফির সাথে লোহার সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন না। এক্সপার্টস সাজেস্ট নট টু ইট আয়রন রিচ ফুডস উইথ টি অর কফি। দেখো দেখো এখানে নট টু ইট মানে না খেতে, তারা না খেতেই পরামর্শ দেন যে লোহা মিশ্রিত যে কোনো খাবার যাতে মানুষ না খায়। চায়ের মধ্যে থাকা অক্সালেট লোহার শোষণকে বাধা দেয়। দ্য অক্সালেট ইন টি হিন্ডার্স আয়রন অ্যাবজর্পশন। দেখো লোহার শোষণকে বাধা দেয়, এখানে হিন্ডার্স কথাটা মানে হচ্ছে বাধা দেওয়া। অক্সালেটটাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ধরা হচ্ছে বলে এখানে হিন্ডার ভার্বটার সাথে একটা এস যোগ করা হয়েছে। এর ফলে শরীরে লোহার ঘাটতি দেখা দিতে পারে। দিস ক্যান লিড টু অ্যান আয়রন ডেফিসিয়েন্সি ইন দ্য বডি। আয়রন ডেফিসিয়েন্সি কথাটা মানে হচ্ছে লোহার ঘাটতি, আর লিড টু মানে ঘটাতে পারে। তাই চা খাওয়ার পর কিছু সময় অপেক্ষা করে লবঙ্গ, পাতা, শাকসবজি ও বাদামের মতো লোহায় সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। দ্যাটস ওয়াই মানে সেই কারণে ইউ শুড কনজিউম আয়রন রিচ ফুডস, মানে প্রত্যেকেরই তোমার খাওয়া উচিত আয়রনের সমৃদ্ধ খাবার, লাইক লিফি গ্রিনস মানে পাতাওয়ালা শাকসবজি, অ্যান্ড নাটস এবং বাদাম উইথ উইথ এ গ্যাপ আফটার হ্যাভিং টি, মানে চা খাবার কিছুক্ষণ গ্যাপ দিয়ে বা ছেড়ে দিয়ে, মানে কিছুক্ষণ পরে। চা বা কফির সঙ্গে দই বা দই দিয়ে তৈরি খাবার খাওয়া ভালো ধারণা নয়। ইটস নট এ গুড, দেখো ইটস নট এটা মানে হচ্ছে ইট ইজ নট এ গুড আইডিয়া টু হ্যাভ ইয়োগার্ট অর ডিশেস মেড উইথ ইয়োগার্ট অ্যালং উইথ টি অর কফি, মানে চা কফি খাওয়ার সাথে সাথে দই জাতীয় জিনিসের খাওয়ার একদমই উচিত নয়। চা শরীরকে গরম করে আর দই ঠান্ডা প্রভাব ফেলে। টি হিটস দ্য বডি while yogurt has a cooling effect. while কথাটা হচ্ছে এখানে বিপরীতভাবে ব্যবহার করা হয়, মানে এটা একদিকে যেমন সত্যি, মানে চা শরীরকে যেমন গরম করে, ঠিক উল্টো দিকে yogurt বা দই এর মানুষের শরীরে একটা ঠান্ডা এফেক্ট আছে। এখানে while হচ্ছে উল্টো দিকে বা অপর দিকে, মানে বিপরীত হিসেবে ব্যবহার করা হচ্ছে, এটাকে বিপরীত জিনিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিপরীত বৈশিষ্ট্যের এই সংমিশ্রণ পেটে অস্বস্তি ও ফাঁপা ভাব সৃষ্টি করতে পারে। দিস কম্বিনেশন অফ অপোজিট প্রপার্টিস, এখানে প্রপার্টিস মানে ওই যে চায়ের সাথে খাবার বা দইয়ের সাথে চা খাওয়া সেটাকে বলছি, সে ধরনের খাবারটা ক্যান ইউজ স্টোমাক ইরিটেশন অ্যান্ড ব্লটিং। ইরিটেশন মানে হচ্ছে অস্বস্তি অবস্থা, আর ব্লটিং কথাটা মানে হচ্ছে পেট ফাঁপা, এগুলোকে তৈরি করতে পারে। এই অভ্যাস থাকলে তা যত দ্রুত সম্ভব বন্ধ করা ভালো। ইফ উই হ্যাভ দিস হ্যাবিট ইটস বেস্ট টু স্টপ ইট ইমিডিয়েটলি। এই যে ইটস কথাটার মানে ইট ইজ বেস্ট টু স্টপ ইট ইমিডিয়েটলি, মানে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে, এই ধরনের অভ্যাসকে আমাদের ছেড়ে দেওয়া উচিত। অনেক মানুষ চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ায় অভ্যস্ত, কিন্তু এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মেনি পিপল আর ইউজড টু ইটিং বিস্কিট উইথ টি, বাট দিস ইজ অলসো হার্মফুল টু হেলথ। দেখো হার্মফুল টু হেলথ মানে স্বাস্থ্যের প্রতি ক্ষতিকর, সেই জন্য আমরা এখানে টু এই প্রিপোজিশনটা ব্যবহার করেছি। বিস্কুটে পরিশোধিত আটা, চিনি এবং অস্বাস্থ্যকর চর্বি পরিমাণ বেশি থাকে। বিস্কিটস আর হাই ইন রিফাইন্ড ফ্লাওয়ার, আর রিফাইন্ড ফ্লাওয়ার বা পরিশোধিত যে ফ্লাওয়ার মানে আটাটা, সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো নয়। তারপরে আরও থাকে সুগার, এর মধ্যে সুগার থাকে, অ্যান্ড আনহেলদি ফ্যাটস এবং অপ্রয়োজনীয় চর্বি সেটাও থাকে বিস্কুটে। চায়ের সঙ্গে মিলিয়ে খেলে রক্তের শর্করার হঠাৎ বৃদ্ধি ঘটায়, ঝুঁকি থাকে। ওয়েন কম্বাইন্ড উইথ টি, মানে এই যে বিস্কুটকে যদি চায়ের সাথে কম্বাইন করা হয়, দেয়ার্স এ রিস্ক অফ এ সাডেন স্পাইক ইন ব্লাড সুগার লেভেল। এখানে স্পাইক মানে হচ্ছে বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা। তাহলে এইগুলোর জন্য রক্তে শর্করার বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। এটি ডায়াবেটিস রোগীদের জন্য আরও সমস্যা তৈরি করতে পারে। দিস ক্যান কজ মোর ট্রাবল ফর পিপল উইথ ডায়াবেটিস। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে অনেক সাহায্য করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর ভিডিওটা শেয়ার করো। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ধন্যবাদ।